আগেকার সময়ে দুর্গা পুজোতে মা বাবা জুতো আমাকেও পরিয়ে দিয়েছিলেন। দুর্গা পুজোতে নতুন জামা নতুন জুতো কিনে দিত না বাবা মা? তো এখনো দেয়, কিন্তু এখন ভালো কোম্পানির জুতো বেরিয়েছে, পায়ে পড়লে ব্যথাও লাগে না, কিছু হয় না। আগেকার সময়ে জুতো পরলে কি হতো? নতুন জুতো পরলে পায়ে ফোসকা পড়তো কি বাবা? হ্যাঁ, এখন পায়ে ফোসকা পড়েছে, পড়শি দেখে কি বলছে, কত দামি জুতো, কত সুন্দর জুতো। মানে অপর ব্যক্তি কিন্তু ভাবছে যে কত সুন্দর জুতো পরে কিনেছে, কত ভালো জুতো কিনেছে, কিন্তু আপনি তো জানতে পারছেন প্রতি পদক্ষেপে পদক্ষেপে যন্ত্রণা পাচ্ছেন। হ্যাঁ, যেটা বাবা কাউকে বলাও যাচ্ছে না, আবার সওয়াও যাচ্ছে না। তার মানে কি, অপর ব্যক্তি ভাবছে, মানে আমি ভাবছি আপনি খুব সুখী, আর আপনি ভাবছেন আমি খুব সুখী। প্রত্যেকটা মানুষের মধ্যেই কষ্ট আছে, যন্ত্রণা আছে, কারণ এই পৃথিবীটা মা যন্ত্রণা দ্বারাই সৃষ্টি। হ্যাঁ, চতুর্মুখ ব্রহ্মা বলেছিল বিষ্ণুকে যে আমি তো সৃষ্টি করছি, কিন্তু তোমার এই পৃথিবীতে যত জীব জন্ম নেবে তাদের তো কষ্টই পেতে হবে, সারা জীবনই কষ্ট পেতে হবে। তাহলে এদের মুক্তির পথ কি আছে, উপায় কি আছে? তখন ভগবান বিষ্ণু বলেছিলেন, পুরীধামে জগন্নাথ রূপে আমি যখন আসব, জগতের যত জীব নীলাচলে যাবে, সবাই যদি আমাকে একবার দর্শন করে, দূর থেকে হলেও যদি একবার আমাকে দেখতে পায় বা আমার কাছে যায়, আমি তো দেখব আমার ভক্ত আমার কাছে এসেছে। আমি সমস্ত ভক্তকে একবার যদি হরি হরি বলে ডাকতে পারে, ভালোবাসতে পারে, আমি সেই ভক্তকে মুক্ত করে দেব, সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। তাই মাগো, যন্ত্রণাময় পৃথিবীতে যন্ত্রণা শুধু আমার আপনার নয়। ভগবান কৃষ্ণচন্দ্র যিনি জন্ম নেওয়ার আগে তার মা বাবাকে কারাগারে বন্দী করে দিলেন, তারই দাদা কংস, সেখানে ভগবান কৃষ্ণ আসা মাত্রই মা বাবাকে হারালেন। যে মা বাবার কোলে আলো করে এলো গোবিন্দ, সেখান থাকতে পারলেন না, সেখান থেকে তাড়াতাড়ি আবার তাকে গোকুলে পাঠিয়ে দেওয়া হলো। তার মানে কি, মা বাবাকে হারালেন তিনি। হ্যাঁ, গোকুলে গেলেন, যে মা বাবার কাছে লালিত পালিত হলো, যার কাছে লালন পালন করলো যে মা বাবা, সেইখানেও বেশি দিন থাকতে পারলো না ভগবান। সেখান থেকে মহারাজ কংস একবার অগাসুর একবার বগাসুর সর্বদাই নানাবিধ ব্যক্তিকে পাঠিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, অবশেষে রথ পাঠিয়ে দিল, দুইজনকে ধরে নিয়ে এসো। সেখানে ভগবান কৃষ্ণ যিনি সন্তান রূপে ওই দুষ্টকে বধ করে মা বাবাকে মুক্ত করলেন। এটা সন্তানের দায়িত্ব, মা বাবাকে রক্ষা করা, মা বাবাকে মুক্ত করা। তাই মা বাবাকে মুক্ত করে দিয়ে তিনি কিন্তু আর ফিরলেন না। সেই মা বাবাকে মুক্ত করলেন বটে, সেই মা বাবাকেও হারালেন, এদিকে যশোমতী মাকেও হারালেন। আবার রাজনীতি বিদ্যা গ্রহণ করে, শিক্ষা অর্জন করে তিনি চলে গেলেন দ্বারকায়। সারা জীবন আপন জনকে ছেড়ে জীবের কল্যাণের জন্য, আমাদের জন্য তিনি সর্বদাই ব্যাকুল হয়ে থাকতেন। কারণ ভগবান বলেন, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়েও বড় আমার ভক্ত। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। আদর করে নাম রেখেছে, নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যাই, ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে। তাহলে একবার চিন্তা করুন, শুধু তাই নয়, দ্বারকায় গিয়েও সে সুখে ছিল না বাবা। মাতা গান্ধারীর অভিশাপে বেদের হাতে ভগবান কৃষ্ণচন্দ্র প্রাণ হারালেন। তাহলে মা, শুধু আমরা আমাদেরটাই ভাববো? একবার ভাবুন ভগবানের কথা, তিনি আমাদের জন্য সারা জীবন কত কষ্ট পেয়েছেন। সেই ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় গেলেন বটে, আমাদের জানতে হবে প্রভাস যজ্ঞ যে হয়েছিল সেটা কোথায় হয়েছিল। সেটা কিন্তু দ্বারকায় নয়, দ্বারকায় গুজরাটেই হয়েছে, কিন্তু সেটা কোথায়? প্রভাস নদীর তীরে হয়েছিল।
তাই প্রভাস নদীর তীরে জায়গাটি কোথায় দেখুন, সৌমতীর্থ বলে একটি জায়গা আছে গুজরাটে। এই সৌমতীর্থ নামটা কে দিল না, ওখানে মহাদেবের বিগ্রহ সেবা হয়, সেই মহাদেবের নাম হলো সোমনাথ। সেই সোমনাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম সৌমতীর্থ। ওই সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীর নাম হলো প্রভাস। নামটা কে দিয়েছিল? চন্দ্রদেব। চন্দ্রদেব কি করে দিল? চন্দ্রদেব 27 জন সহধর্মিণী, তার 27 জন স্ত্রী থাকতেও তিনি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই গুরুদেব অভিশাপ করেছিলেন যে তোমার ক্ষয়রোগ হবে, তুমি এক দিনে এক কলা করে ক্ষয় হতে হতে একদিন তুমি পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে। গুরুবাক্য ব্যর্থ হয় না, জেনে রাখবেন মা। গুরুদেব যদি কখনো রুষ্ট হন, তিনি যদি কখনো অভিশাপ দেন, সে অভিশাপ লাগবেই লাগবে। একটা করে কলা ক্ষয় হতে শুরু হলো, চাঁদের কলা। তা যখন একটা করে কলা ক্ষয় হচ্ছে আর একটি কলা বেঁচে আছে, তখন ওই 27 জন রমণী স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য কৈলাসে মহাদেব ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে উপস্থিত। মহাদেব সম্পর্কে কি হন জানেন? জানেন না? জামাই বাবু। হ্যাঁ, মানে মা পার্বতী হচ্ছে 27 জন রমণীর সম্পর্কে দিদি। তাহলে ভোলানাথ জামাই বাবু, কৈলাসে মহাদেব বসে আছেন ধ্যানে মগ্ন, হ্যাঁ, গভীর ধ্যানে মগ্ন, 27 জন শালী গিয়ে উপস্থিত। জামাই বাবু, জামাই বাবু, ও জামাই বাবু। মহাদেব আবার ধ্যান ভঙ্গ করে ভাবছে, আমার এত শালী আছে জানতাম না। যাক বাবা, যাতায়াত নেই বোধহয়, সেই জন্য সম্পর্কটাও অনেকটা দূরত্ব হয়ে গেছে। নিশ্চয়ই কোনো না কোনো বিপদ। এত শালী এসে উপস্থিত, কি হয়েছে? বিপদে পড়েছি, সে তো জানি। বিপদে না পড়লে তো আর কেউ আমার কাছে আসে না। তা কি হয়েছে? আমাদের প্রতি প্রাণ হারাতে বসেছে, একবার আপনি কৃপা করুন। মহাদেব বললেন, এক কাজ করো, স্বামীর যে একটি কলা বেঁচে আছে, আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, এর মধ্যে রেখে যাও। কারণ এটা হলো অভিশাপ প্রুফ। আমরা বর্ষাকাল এলে রেইনকোট পরি না, ওয়াটার প্রুফ পরি তো, আর এটা হলো অভিশাপ প্রুফ। এর মধ্যে যে থাকবে তার যে অভিশাপই দিক না কেন, কোনো অভিশাপ কাজ করবে না। এখন ওই একটি কলা মহাদেবের মাথায়, আপনারা দেখেছেন তো মা চাঁদের একটি কলা ভোলানাথের মাথায় আছে, ওই একটি কলা মাথায় রেখে এবার মহাদেব পরামর্শ দিলেন, তোমরা চলে যাও গুরুদেবের কাছে, গুরু বৃহস্পতির কাছে। গুরুর কাছে গিয়ে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য তার চরণ ধরে হত্যে দাও। সবাই মিলে সেই 27 জন রমণী গিয়ে এবার চরণ ধরে কাঁদতে শুরু করলেন। গুরুদেব, স্বামী অপরাধ করেছে, আমরা তো কোনো অপরাধ করিনি। স্বামী যদি মারা যায় আমরা কোথায় থাকব? কার আশ্রয়ে থাকব? কে আমাদের মর্যাদা দেবে? কে নারীত্বকে রক্ষা করবে? আমাদের মান রক্ষা করবে কে? তাই কৃপা করে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। গুরুদেব বললেন, সেটা তো অবশ্যই, তোমরা তো কোনো অপরাধ করনি, কিন্তু এসেছো যখন ব্যর্থ করব না। তোমাদের স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো, আমি কোনো না কোনো উপায় তোমাদের দিতে পারতাম। আর তো কোনো উপায় নেই। গুরুদেব, আপনি তো বলুন, যদি বেঁচে থাকে আমরা চেষ্টা করব। বেশ, ওই সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীর জলে যদি তোমার স্বামীর একটি কলাও বেঁচে থাকে, সেটাকে স্নান করালেই তোমার পতির আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পাবে। এই কথা শোনা মাত্রই সাথে সাথে বাবা সেই একটি কলা নিয়ে যখনই স্নান করালো মা, সঙ্গে সঙ্গে তার স্বামীর পুনরায় সেই পুণ্যজ্যোতি আবার সে ফিরে পেল। ওই যে ফিরে পেল চন্দ্রদেব, ফিরে পাওয়ার পর তিনি আশীর্বাদ স্বরূপ বললেন, ওরে প্রভাস, আজ যে কর্মটা তুই করেছিস, আমার পুনরায় পুণ্যজ্যোতি ফিরিয়ে দিয়েছিস, আশীর্বাদ স্বরূপ আমি তোর নাম দিলাম, তোর নাম থাক প্রভাস। প্রভা যুক্ত আস। পুনরায়
আবার সেই পূর্ণ জ্যোতি, প্রভা মানে জ্যোতি, সেই জ্যোতি আমি ফিরে পেয়েছি, তাই তোর নাম দিলাম প্রভাস। কিন্তু এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিল মা। কিভাবে? এক মুনিপুত্র অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ দিয়েছিলেন? না, এক মুনিপুত্র তৃষ্ণা নিবারণের জন্য যায় প্রভাস নদীতে জল পান করতে। কিন্তু সেই মুনিপুত্রকে ওই প্রভাস নদীতে ছিল এক কুমির, সে আবার তাকে জলের ভিতরে নিয়ে খেয়ে ফেলে। এই খবর পাওয়া মাত্রই তার পিতা তিনি অভিশাপ দেন। কি অভিশাপ? ওরে, আজ আমার পুত্রকে প্রাণে মেরেছিস, আজ আমি তোকে অভিশাপ দিলাম যে তোর এই বক্ষের জল থাকবে না, আর এই বক্ষের উপর দিয়ে কুকুর, শৃগাল, পশু পাখি, জীব জন্তু তারা সবাই চলবে, মলমূত্র ত্যাগ করবে, প্রখর রৌদ্রে তুই শুকিয়ে যাবি। যখন অভিশাপ দিচ্ছে তখন প্রভাস নিজ মূর্তি ধারণ করে করজোড়ে বলেছিলেন, হে মুনিবর, আমার তো কোনো দোষ নেই, আমার বক্ষে যে কুমির বাস করে সেই আপনার সন্তানকে মেরেছে, আপনি আমাকে অভিশাপ দেবেন না। তখন সেই মুনিবর বলেছিলেন, তবে শোন, যে অভিশাপ আমি দিয়েছি সে তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই আশীর্বাদ করে দিচ্ছি, যেদিন তোর এই বক্ষের জল দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে সেই দিনই তুই মুক্ত লাভ করবি, তার আগে নয়। নিতাই গৌর হরি বল। তাই ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন মা। কেন না? প্রভাসকে মুক্ত করতে হবে অভিশাপ থেকে। হ্যাঁ, এটাই শুধু কারণ নয়, আরও কারণ আছে, ছোট ছোট করে বলি, অনেক ঘটনা। তো বাবা একটু চলে যাব মহাভারতে। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা হয়েছিল মা। কে কে রাজা হয়েছিল হস্তিনাপুরে? ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর কুন্তি পিসিমা মানে যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডবের মা, তাকে ডাকছে ভগবান কৃষ্ণ, পিসিমা তোমার পুত্র রাজা, হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, সারা জীবন কষ্ট করেছো, আজ সমস্ত কষ্টের অবসান ঘটে গেছে, আজ আর কোনো দুঃখ নেই তোমার। পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তি পিসিমা মনে মনে ভাবছে, মা কৃষ্ণ যখনই আমাদের ছেড়ে চলে গেছে, যাবার সময় আমাকে বলতো পিসিমা আসি। আসি কথার অর্থ কি? হরে কৃষ্ণ, আসি কথার অর্থ কি? আবার আসবে ফিরে। কিন্তু যাই কথাটা বললে কি বলে বড়রা, কি বলে? যাই বলতে নেই বল আসি, তার মানে সে আর আসবে না। হ্যাঁ, তাই যেই না বলেছে পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই, কুন্তি পিসিমা ভাবছে কৃষ্ণ তো কোনোদিন এমন কথা বলে না, আজ এমন কথা কেন বলছে, তবে কি সে আর আসবে না? পিসিমা বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। বলো পিসিমা কি বর চাও তুমি? কৃষ্ণ আমায় বর দেবে? হ্যাঁ পিসিমা, বলো তুমি কি চাও, যা চাইবে তাই দেব। কুন্তি পিসিমা বললে, জানো কৃষ্ণ, এতদিন আমার জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। হরিবল হরিবল। সারা জীবনে বনে জঙ্গলে কাটিয়েছি, থাকলেও তুমি তো কাছে ছিলে। আজ আমার ছেলে এত বড় রাজা, ওই সোনার সিংহাসন লাভ করেছে, আমি রাজমাতা, এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ, কিন্তু আমার মনে কোনো আনন্দ নেই। হরিবল হরিবল। কেন জানো? এতদিন দুঃখ ছিল তাই তুমি আমাদের সঙ্গে ছিলে, আজ দুঃখের অবসান ঘটেছে তাই তুমি ছেড়ে চলে যাচ্ছ। কৃষ্ণ যদি চলেই যাবে তবে যাওয়ার আগে এই বর দিয়ে যাও, এই জগতে আর যে কটা দিন পৃথিবীতে বেঁচে থাকবো, পৃথিবীতে আর যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। আমি চাই না সে সুখ, যে সুখ পেলে কৃষ্ণ হারাতে হয়। হরি বল।
নামিয়ে নিজের পুত্রকে বলছে, যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ ছেড়ে চলে যায়, সে সিংহাসনের কি বা প্রয়োজন? নেমে আয় বাবা। যেমন করে বনে বনে কাটিয়েছি বাকি দিন তেমনই থাকবো, তবে কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না। চাই না এমন রাজত্ব, চাই না এমন সিংহাসন। নেমে আয়। পাশে ভীম বলছে, মা, সারা জীবন কষ্ট পেয়েও তোমার স্বাদ মেটেনি। সবে মাত্র দাদা রাজা হলো, সুখের নাগাল পেতে না পেতে আবার দুঃখ চাইছো মাগো। মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলে কৃষ্ণ সহায় ছিল। যে দুঃখে কৃষ্ণ সহায় থাকে সে তো দুঃখ হতে পারে না বাবা। কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ হারা জীবন এক সুখের নয় বাবা। নেমে আয়, নেমে আয়। ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরেছে। পিসিমা, পিসিমা গো, এত ভালোবাসো তুমি আমায়, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। কথা দিলাম পিসিমা, যখনই ডাকবে আমায় স্মরণ করবে, আমি তোমার সামনে এসে দেখা দেব। শান্ত হও পিসিমা, শান্ত হও। পিসিমাকে সান্ত্বনা দিয়ে ভগবান কৃষ্ণ রথে উঠে চলে যাচ্ছে। পিছন থেকে আর এক মা চিৎকার করে ডেকে উঠলেন, মাধব, মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। একবার পিছন ফিরে দেখো আমি কে, ভালো করে দেখো, তুমি চিনতে পারছো আমায়? ভালো করে চেয়ে দেখো, আমি সেই মা, এক নয় দুই নয়, হরিবল হরিবল। শত পুত্র হারা জননী আমি, গান্ধারী আমি। আজ সকল সন্তান মাকে ছেড়ে চলে গেছে। সন্তান হারা অভাগিনী কাঙালিনী। যাওয়ার আগে একটা কথা শুনে যাও মাধব, আমি সুবল কন্যা। আজকের এই কারণ, এই যন্ত্রণা, এই দুঃখ শুধুমাত্র তোমার জন্য। তুমি চেয়েছো তাই হয়েছে, না চাইলে কোনোদিন এই যুদ্ধ হতো না। তুমি দায়ী, তুমি সব কিছু হারিয়ে আজ আমায় শূন্য করে দিয়েছো। একটা বাতিও রইল না। কুরু বংশ ধ্বংস করেছো তুমি। তাই তুমিও শুনে রাখো মাধব, আমি সুবল কন্যা। আজ আমি তোমায় অভিশাপ করছি, যেমন কুরু বংশ ধ্বংস করেছো, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না, আর তোমার মৃত্যু হবে এক বেদের হাতে। অভিশাপ দেওয়া মাত্রই রাজসভায় সবাই ছুটে গিয়ে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলে উঠলেন, মা, তুমি অভিশাপ ফিরিয়ে নাও, মাধবকে অভিশাপ করো না মা। মাতা গান্ধারী অভিশাপ দেবার পর নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে এসে মাতা গান্ধারীর কাছে এসে বললেন, মা, তুমি তো ভুল কিছু বলনি।
তুমি তো অন্যায় কিছু বলনি। তোমরা শান্ত হও, মাকে বলতে দাও। দেখো মা, কুরুক্ষেত্রে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে তাদের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। তাই হবে মা, তোমার কথাই সত্য হবে। যদুবংশ ধ্বংস হবে, তোমার কথা মতোই আমার প্রাণ আমি ত্যাগ করব। তোমার বাক্যই শিরোধার্য। সেই কারণ মা, ওই যদুবংশ যখন পরিপূর্ণ যৌবন বয়স, যদুবংশের সন্তান যারা, তাদের যখন যৌবন বয়স এতটাই উদ্ধত্ত হলো, তারা গুরুজনকে সম্মান করে না, মান দেয় না, মর্যাদা করে না, সুরাপান করে, এতটাই উন্মাদ, এতটাই দুরন্ত হলো তারা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করলো। এক সময় ওই যদুবংশ 56 কোটি যদুবংশ, এই 56 কোটি যদুবংশের সন্তানদের মধ্যে একটি সন্তান দেখতে অনেকটা মেয়েদের মতো, তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে পেটের উপরে কড়া বেঁধে নিয়ে গেছে। সেই ছেলেটির নাম শাম্ভ। বনের ভিতরে মুনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে বলছে, ও মুনিবা, তোমরা যুগ যুগ ধরে সাধনা করছো, বলো না এই মেয়েটির পেটে যে জন্ম নেবে সে কে, কে আছে এর গর্ভে? সকল মুনি ঋষিরা বলে উঠলেন, বালক তোমরা ঘরে যাও, ভগবানের সন্তান তোমরা ঘরে ফিরে যাও, বিরক্ত করো না, আমাদের ধ্যানে বিঘ্ন ঘটিও না। কিন্তু তারা এতটাই দুরন্ত, কোনো কথাই শুনছে না। কেন? বলতে হবে, বলতেই হবে এর গর্ভে কে আছে, এর গর্ভে কে আছে বলতে হবে। কেমন সাধনা আপনাদের, যুগ যুগ ধরে সাধনা করছেন। তখন সেই মুনি ঋষি ক্রোধান্বিত হয়ে বললেন, তবে শোন, এতটাই বিরক্ত করছিস যখন, তবে শুনে যা, এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। শোনা মাত্রই ঘরে চলে গেল, আর দেখতে দেখতে সেই যে পেটের উপরে কড়াটা বেঁধেছিল মা, সেটা ফাল হয়ে প্রসবিত হলো। আর ওই ফালটা নিয়ে চলে গেল গোবিন্দের কাছে। ভগবান সেই ফালটা দেখেই তার সব কথা মনে পড়ে গেল। সে বলে উঠলেন, এক কাজ করো বালক, এই ফালটা নিয়ে প্রভাস নদীর তীরে যে পাথর আছে, ওই পাথরে এটাকে ঘষে ঘষে শেষ করে দাও। সঙ্গে সঙ্গে সেই সকল শিশু বালকরা তারা সবাই মিলে ওই প্রভাস নদীর তীরে পাথরে ঘষতে শুরু করলো। আর পাথরে ঘষতে 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 সেখান থেকে ফেনা বাহির হতে লাগলো। আর যত ফেনা বাহির হচ্ছে, ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে, আর সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর অবশেষে যখন এইটুকু আর আছে, ভাবছে এটা দিয়ে আর কি বা হবে, সেটাকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না জলে ছুঁড়ে ফেলে দিয়েছে, মা খেয়েছে এক মাছ, রাঘব বোয়াল, বোয়াল মাছে, রাঘব বোয়াল মাছ সেই ফালটাকে গিলে খেয়েছে। আর ধীবরেরা মাছ ধরতে গিয়ে দেখুন ভগবানের কি অপূর্ব লীলা মা। আমরা মনে করি কেন আমাদের জীবনে এমনটা হচ্ছে, জেনে রাখবেন নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ ছিল, যেটা তোমার আমার জানা নেই। ওই ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে রাঘব বোয়ালকে পেল। ঘরে গিয়ে সেই মাছটাকে কর্তন করার সাথে সাথে ওই ফালটা আবার বাইরে বেরিয়ে এলো। সেটা কি করবে, দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল। যেই না ফেলে দিল, সেখান থেকে কুড়িয়ে পেল আর একজন, যিনি ছিলেন জরা নামের ব্যাধ।
এই জরাকে ইনি হচ্ছেন রাম অবতারে, যিনি ছিলেন বালির পুত্র অঙ্গদ। ভগবান প্রভু রামচন্দ্র যখন বালিকে হত্যা করেছিলেন পিছন থেকে তীর মেরে, সেই সময় অঙ্গদ জানতো না যে তার পিতাকে কে মেরেছে, কিন্তু এটুকু সে ভেবে বুঝেছিল যে বিনা যুদ্ধে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে। কে করেছে জানতো না, কিন্তু প্রভু রামচন্দ্রকে মা সীতার উদ্ধারের জন্য অঙ্গদ বিভিন্ন ভাবে তার সহযোগিতা করেছিলেন। তাই অঙ্গদের সেবায় প্রভু সন্তুষ্ট হয়ে বলেছিলেন, অঙ্গদ তুমি এত আমার উপকার করেছো, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। অঙ্গদ কি বর চেয়েছিল? হে প্রভু, তুমি যদি বর দেবে এই বর দাও যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। ভগবান বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। নিতাই গৌর হরি বল। সেই 56 কোটি যদুবংশ প্রভাস নদীর তীরে যাবে। তাদের মধ্যে প্রথমে মুখে মুখে কথা কাটাকাটি হবে, তারপরে হবে তাদের মধ্যে হাতাহাতি, এবার হবে লাঠালাঠি। লাঠি কোথায়? ওই যে নলখাগড়ার গাছ, যেটাই তুলে মারবে সেখানেই সে প্রাণ হারাবে। আর ভগবান যজ্ঞ সমাপ্ত করবার পরে বনের ভিতরে নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবে। আর জরা নামের যে ব্যাধ, ওই যে ফালটা বাবা কুড়িয়ে পাওয়া মাত্রই তীরের আগায় বিধে রেখেছে। কেন? ওমা ব্যাধের কাজ কি? পাখি মারা। এখন ওই তীরের আগায় ওই ফালটাকে বিধেছে কেন? পাখি মারতে আরো ভালো হবে। এখন ভগবানের চরণ দুলছে, হ্যাঁ, আর চরণ তলটা কেমন দুধে আলতা রঙের, মাছরাঙা পাখি ভেবে যেই না তীর ভেদ করবে ভগবান ভূমিতে পতিত হবে। সব কিছু সুন্দর করে সাজিয়ে ভগবান করুণাময় প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। তিনি দ্বারকায় বসে আছেন। এটা তো গেল মা আমাদের দ্বারকায় প্রভাস নদীর তীরে যজ্ঞের কারণ। যখন তিনি চলে গিয়েছিলেন বৃন্দাবনের কেমন অবস্থা আমরা একটা পদে মন দিয়ে শুনব। কি বলছি? বৃন্দাবনবাসী কৃষ্ণ শোকে সবাই কাতর, সবাই কাঁদছে। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য সন্তান হারা। এদিকে রাধারানী আমার কৃষ্ণ বিরহিণী, তিনি মাটির উপরে নয়ন জলে সুন্দর করে মৃত্তিকা ভিজিয়ে প্রাণবধূর চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে। মা হরে কৃষ্ণ, এখানে কেউ আছে ভালো ছবি আঁকতে পারে? দেখি হাত তুলে দেখান। কে ভালো চিত্র অঙ্কন করতে পারে? কে আছে? নেই? বেশ, ঠিক আছে, তাহলে মন দিয়ে শুনুন। চিত্র অঙ্কনের নিয়ম, মানুষের চিত্র যদি অঙ্কন করতে হয়, হয় মস্তক থেকে শুরু করতে হয়, না হলে চরণ থেকে শুরু করতে হয়, এটা নিয়ম। কিন্তু রাধারানী তিনি আজ চিত্র অঙ্কন করছে। পদাবলিতে শুনবো, পদের দিকে মন দেবেন, প্রত্যেকটা কথা মন দেবেন। কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে ওই মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। কথাগুলোর দিকে মন দেবেন। ওমা আসতে। আমরা অনেকেই আছে বাড়িতে, দেখবেন যে যাকে ভালোবাসে সে যদি বাইরে কোনো কাজে যায় বা দেখা যাচ্ছে সে ইহলোকে নেই, পরলোক গমন করেছে, তার যে চিত্রপট ঘরে থাকে সেই চিত্রপটকে সামনে নিয়ে কথা বলে না,
ভালোবাসার মানুষের সাথে। তা আজ আমার রাধারানী চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে, মাটি ভিজিয়ে পরানো বধূর ছবি আঁকছে। আর কি বলছে? বধূ একবার বধূ তুমি কথা বলো, একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা তুমি নাইবা আসো। অবধূ আসো কিবা না আসো তাতে কোনো দুঃখ নাই, শুধু একবার বধূ কথা বলো। ফিরে আসো কি বা হরি বল। তুমি নাই বা আসো একবার বধূ কথা বলো। আচ্ছা মা আকি আসে কোটি, কোটি মানে, কোটি মানে কি? আগে কোমরটা আঁকছে। হ্যাঁ, আকি আসে কোটি করাই ধটি, কত না যতন করি। ওই না আকি আছে কোটি পরাইয়া ধটি কত না যত্ন করি। আস্তে, আকি আসে কোটি, যেই না কোমরটা এঁকেছে মা সবার আগে, না মাথা থেকে না চরণ থেকে। পাশে রয়েছে কারা? সখীগণ। তারা বলে উঠলেন, এই রাধে, এই রায়, কি হয়েছে তোর বলতো? আরে বাবা, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেলি? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? কি রে, মানুষ আঁকে হয় মস্তক থেকে নাই চরণ থেকে, তুই মাঝখান থেকে চিত্র অঙ্কন করছিস। তুই কি সব ভুলে গেছিস? শ্রীমতী রাধারানী বলিছে, ললিতা আমি চিত্র অঙ্কনে ভুলি নাই। কত সুন্দর কথা মা, মহাজনী পদাবলী বলছে। তাহলে বদন আঁকিসনি কেন, মানে মুখ থেকে শুরু করিসনি কেন? আজ রাধা রানী বলিছে, ললিতা রে যদি আগে পরাণ বধুর বদন আঁকি, ওই জোড়া ভরু আর বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে, আমি আর অঙ্কন করতে পারবো না। আচ্ছা, তাহলে চরণ থেকে আঁকতে পারতিস। হরে বিশাখা রে, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, যে জন আমায় ছেড়ে চলে গেছে, যদি সবার আগে আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? আমি কি নিয়ে বল ব্রজে রহিব? চরণে দিলে যদি বধূ চলে যায়, আমি কি নিয়ে ব্রজে রইব? চরণ দিলে বধূ ললিতা রে,
মা বলছি বদন আঁকলে ওই নয়নে নয়ন গেলে আর আমি চিত্র অঙ্কন করতে পারবো না, আর যদি চরণ আঁকি তাহলে যদি বধূ আবার আমায় ছেড়ে চলে যায়, তাই আমি চরণ আঁকিনি সখী। আচ্ছা এটা না হয় মানলাম, এরপরে কি আঁকবি? নাভি সরোবর আঁকিল তার কত না যত্ন করে, ওই না নাভি সরোবর ওই আকিলা তার পার কত না যতন করি। নাভি সরোবর পর্যন্ত আঁকা হয়েছে, এবার কি আঁকছে মা? দুটি হাত, বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, অগবাসীটি দিল সেই করে, ওই না বাহু দুটি আঁকি ছল ছল আঁকি পাশিটি দিল সেই করে। দেখুন ছবি আঁকছে, হাত দুটো এঁকেছে, তাতে একটা বাঁশি এঁকে দিয়েছে, আর যেই না বাঁশি আঁকা হয়ে গেছে রাধারানী আর নিজেকে স্থির রাখতে পারছেন না, বলছে বধূ ও বধূ একবার তেমনি করে বাজাও বাঁশি, একবার তেমনি করে তুমি বাজাও বাঁশি, যে বাঁশি সুরে আমি পাগলিনী, বধূ গো তেমনি করে একবার বাজাও বাঁশি, যে বাঁশি শুনি আমি পাগলি, তুমি তেমনি করে বাজাও বাঁশি। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম সভা, ও গয়া কিল পরে পরে, কণ্ঠ কুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তারপরে পরে। কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা, যেই না কণ্ঠ আঁকা হয়ে গেছে রাধারানীর, এবার পরাণবধূর বদনটা এঁকেছে। মাটির উপরে পরাণবধূর বদন এঁকে সেই বদনের উপরে নিজের বদনটা রেখে এবার চোখের জলে পরাণবধূর বদন ভিজিয়ে দিচ্ছে, আর বলছে কি মহাজন পদাবলীর শেষে বলছে দেখো, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহই তার সনে কথা, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া হয়ে তার সনে কথা। এই পদটি যিনি লিখেছেন তিনি কে? কহে যদুনা ওহে প্রাণনা, দেখো হে রাধার ব্যথা, ওই না কহে যদুনা ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা, তুমি একবার এসে ওগো দেখে যাব, তুমি একবার এসে তুমি দেখে যাও গো, আমাদের রাধা রানী
বাঁচবে। তুমি ফিরে আসো বা না আসো, অন্তত পক্ষে একবার তো কথা বলো। এই তো হচ্ছে ভালোবাসা মা। আমরা যদি কাউকে ভালোবাসি আমরা কি বলি? এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, এর দিকে তাকানো যাবে না, ওর দিকে তাকানো যাবে না, তাই না? কত কি আমাদের নিষেধাজ্ঞা থাকে। আর রাধারানী কি বলছে? বধূ তুমি আসো বা না আসো তাতে আমার কোনো দুঃখ নাই, তুমি যেখানে আছো সুখে থাকো, ভালো থাকো, শুধু এই অভাগিনীর সঙ্গে একটু কথা তো বলো। তুমি আমায় ভালোবাসো বা না বাসো তাতে কোনো দুঃখ নাই, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। এই হচ্ছে ভালোবাসা মা। আমাদের ভালোবাসা শুধুমাত্র স্বার্থ পূরণের জন্য। স্বার্থে যদি ব্যাঘাত ঘটে তাহলেই তার সঙ্গে গন্ডগোল বেঁধে যায়, তাই না? এটা তো ভালোবাসা নয়। আজ আমার রাধারানী লীলা এই জন্য শুনতে হয়, ভগবানের লীলা। কাকে বলে ভালোবাসা? বধূ তুমি আসো বা না আসো, ভালোবাসো বা না বাসো, একটু কথা বলো যেন আমি তোমায় ভালোবাসতে পারি। তাই আজ রাধারানী কাঁদছে, বৃন্দাবনে সবাই কাঁদছে কৃষ্ণ বিরহে। হঠাৎ করে হলো কি, দেবর্ষি নারদ সে চিন্তা করছে বহুদিন হলো সাধু সঙ্গ পাইনি, যাই একটু বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসি। সাধু সঙ্গ করতে কার না ভালো লাগে মা? বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, হ্যাঁ, ভক্ত সঙ্গ করতে সবাই পছন্দ করে। ভক্ত যারা, ভগবানকে যারা ভালোবাসে। আজ দেবর্ষি নারদ তিনি সাধু সঙ্গ করবেন বলে মনের আনন্দে যাচ্ছে কোথায়? বৃন্দাবনে। তা দেবর্ষি নারদের বাহন কি মা? ঢেকি। তাই মহাজন বলছে দেখো দেখো, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে ও মনে, নারদ চলে যায়, ওই না বৃন্দাবনের পথে পথে, নারদ চলে যায়, চলে যায়, হে 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 হে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে ওই না মনে, বিধির নন্দন আজি চিন্তি মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, আহা কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, ওই না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেব ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যাই উলসিত ওই হইয়া, না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, আনন্দ ধরে না, আনন্দ ধরে ও না, তার আনন্দ ধরে না না না, আনন্দ ধরে আজ না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে ওই না, যে সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, দেখিতে দেখিতে যায় উল্লসিত ওই হইয়া, না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, যাচ্ছে কোথায়? বৃন্দাবনে। হ্যাঁ, আর পথে যেতে যেতে যত বৃন্দাবনের কাছাকাছি এসেছে মা, একটা তাপ এসে তার গায়ে লাগছে। কি তাপ? বিরহের তাপ। তো যখন গায়ে তাপটা লাগছে, দেবর্ষি নারদ চারিদিকে তাকিয়ে দেখছে কি ব্যাপার, তাপটা কোথা থেকে আসছে। আমরা পথে চলতে গিয়ে যদি কখনো তাপ অনুভব করি, আমরা ভাবি না কি জানি বাবা এই তাপটা কিসে, তবে কি কোথাও আগুন লেগে গেল? আমরা চারিদিকে দেখি না। তা দেবর্ষি নারদের গায়ে যেই না তাপ লেগেছে, তিনি আবার চারিদিকে দেখছে যে তাপটা কোথা থেকে আসছে। তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়, সপ্তদর্শী দেব ঋষি চারিপানে ওই যায়, না কাপুরুষিতে পুরেছি চারিপানে যায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর ওই গায়ে, না কোথা হতে তাপাসি লাগে মোর গায়, তাপটা কিসের? আমার গায়ে এত তাপ লাগছে কেন? দেবর্ষি নারদ যেই না বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছে, ভিতরে প্রবেশ করে দেখছে সবাই কৃষ্ণ বিরহে কাঁদছে। বিরহের তাপ যে অনেক তাপ মা, সবাই কৃষ্ণহারা হয়ে কাঁদছে। আর তাই না দেখে দেবর্ষি নারদের ভিতরে একটা অহংকার ছিল, আমি ভগবানের প্রিয় ভক্ত,
আমি বড় ভক্ত, আমার মতো এমন ভালো ভক্ত, বড় ভক্ত আর কেউ নাই। কিন্তু বৃন্দাবনে আসার পর দেবর্ষি নারদ ভাবছে, আমি ভাবতাম এতদিন আমি বড় ভক্ত, আজ বৃন্দাবনে না এলে আমি জানতে পারতাম না যে এরা কত ভালোবাসে। হরি বল। মাতা যশোমতী ক্ষণে ক্ষণে অচৈতন্য হয়ে পড়ছে। সখাগণে তারা আর কেউ বনে যায় না, ধেনু বৎস তৃণ সেবা করে না। ব্রজবাসী ব্রজবাসিনী কানাই কানাই বলে ডাকে, রাধা রানী পারণ প্রাণবধূর জন্য পাগলিনীর ন্যায় যমুনার ধারে রাধা কুণ্ডের তীরে চারিদিকে ঘুরে ঘুরে প্রাণবধূর জন্য কাজ। হরি বল, হরি বল। দেবর্ষি নারদ দেখে মনে মনে বলছে, হে গোবিন্দ, হে করুণাময়, হে প্রভু, আর কত কাঁদাবে তুমি সবাইকে? বেশ তো দ্বারকায় রাজা হয়ে বসে আছো, কত সুখে আছো তুমি সবাইকে কাঁদিয়ে, আর কত কাঁদাবে তুমি? আজ আমি দেবর্ষি নারদ, আজ আমি নিজে চোখে দেখতে চাই যে সবাইকে কাঁদিয়ে ওই দ্বারকায় রাজা হয়ে তুমি কত সুখে আছো। দেবর্ষি নারদ নিজের বীণাকে বলছে, ওরে বীণা, যে নাম করলে সারা জীবন কষ্ট পেতে হয় ওই নাম আজ থেকে ভুলে যা, আজ থেকে ওই নাম আর করবি না। চল আমরা দেখে আসি দ্বারকায় আমাদের মহারাজ তিনি কেমন সুখে আছে। আমার নাম দেবর্ষি নারদ। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোলটা যে আগে থেকেই পাকানো থাকে সেটা কেউ জানে না। কি গো মা, ঝগড়া বাঁধলেই বলে না 3 বার নারদের নাম করবে তাহলে আরো ভালো হবে ঝগড়াটা। তার মানে কি, সবাই মনে করে নারদের নাম করলেই ঝগড়া হয়, কিন্তু ভুল কথা। দেবর্ষি নারদ বলছে গন্ডগোলটা তো আগে থেকেই পাকানো, মাঝখানে পড়ে নাম হয় শুধু আমার। আজ আমি দেখতে চাই ব্রজমাইদের ব্রজবাসীকে কাঁদিয়ে তুমি দ্বারকায় কত বড় রাজা হয়ে মহা সুখে দিন কাটাচ্ছ। দেবর্ষি নারদ নিজের বীণাকে বলছে, ভুলে যা প্রভুর নাম, আজ থেকে রাধা নাম কর। বল বল যন্ত্র, নিজের বীণাকে বলছে, ও বীণা বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। জাগে জগবত পূজা কিছু নাহি বল বল বীণে, রাধা নামে বীণে। বল বীণে, রাধা নামে বীণে। আর বল বল বীণে, রাধা নামে বীণে। বল বল বীণে, রাধা নামে বীণে। এ ত্রিভুবনে কিছু নাহি বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। জাগে জগবত পূজা কিছু নাহি আজ থেকে বীণাকে বলছে, বীণা তুই রাধা নাম কর। রাধা নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ বৃন্দাবন ছেড়ে যাচ্ছে দ্বারকায়। হরি বল, হরি বল। এখন মা, দ্বারকায় যিনি বসে আছেন মহারাজ, সেই মহারাজ তিনি কিন্তু দ্বারকায় কিন্তু কারোর মুখে রাধা নাম নেই। হ্যাঁ, আর দেবর্ষি নারদ বীণাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। আসুন আমরাও সবাই মিলে একবার রাধা নাম করব। কেমন? ঠান্ডা লাগছে?
ঠান্ডা লাগছে না তো? তা চলুন যাই, গোবিন্দের কাছে সবাই যেতে হবে তো। তুলুন হাত সবাই মিলে, তুলুন তুলুন সবাই তুলুন, হাত নামাবেন না। এই তো সুযোগ, এই সুযোগে একটু হাতটা তুলুন। সাধুর বাজারে বসে আছেন, হাত তুলে, দুটি হাত তুলে হরিবোল বলুন। চিত্রগুপ্তের খাতায় লেখা হবে, হ্যাঁ, কর্ম অনুযায়ী ফল পাওয়া যাবে। তুলুন হাত সবাই, সবাই মিলে একসঙ্গে রাধা নাম গাইব। হ্যাঁ, বেশ। রাধে 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 রাধে, আচ্ছা, রাধে রাধে বল বল বল। রাধে 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 রাধে, রাধে রাধে বল, বলো রাধে 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 বল, রাধে 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 রাধে, রাধে বলো রাধে। রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি। রাধে রাধে, একটু জোরে জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না কিন্তু। জোরে জোরে কেমন? তুলুন হাত সবাই মিলে, তালে তালে, এক একজন এক এক তাল দিলে হবে না। তুলুন হাত, হাত তুলুন সবাই তুলুন। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलास वन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशी वट की, मोहन वन की, माधवी वन की, लोह वन की, तम्र वन की, कमल वन की, भंडी वन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, बोलो राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। বিনাতে রাধা নাম গাইতে গাইতে একেবারে মহারাজ দ্বারকার যে রাজপ্রাসাদ, তার সামনে দিয়ে বিনাতে রাধা নাম গাইছে। বাবা ভগবান করুণাময়, তিনি কৃষ্ণচন্দ্র, তিনি সেই সিংহাসনে বসে আছে। হঠাৎ রাধা নাম শুনতে পেলেন, আর রাধা নাম শোনা মাত্রই তিনি কি আর বসে থাকতে পারে? সিংহাসন পরিত্যাগ করে পথে এসে দাঁড়ালেন। ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে। যার নাম শুনে এ প্রাণ, যার নাম শুনে এ প্রাণ আমার, যার নাম শুনে এ প্রাণ, যার নাম শুনে প্রাণ আমার। আকুলি কইল রে রাধা নাম কে শোনালো রে, 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 রাধা নাম কে শোনালো রে। রাধা নাম শ্রবণ করা মাত্রই বাবা সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে পথে এসে দেখছে দেবর্ষি নারদ। সসম্মানে দেবর্ষি নারদকে ভিতরে নিয়ে গেলেন, করজোড়ে বললেন, দেবর্ষি